ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 108, 109 এবং 110 পাতার অঙ্ক নিয়ে। দেখো আজকে এই পাতায় একের দাগে কী লেখা আছে না, প্রিয়ার কাছে 206টি স্ট্যাম্প আছে, খাতার দুটি পাতায় সমানভাবে ভাগ করে লাগাবে। তাহলে প্রতি খাতায় কটি লাগাবে? 206 ভাজিত 2। কেমন? তবে দেখো 206কে এখানে ভাগ করে দেখিয়ে দিয়েছে। একটা সংখ্যা ধরে ভাগ করেছে, 1 2 2 বসেছে, তারপর শূন্য নেমেছে, আবার শূন্যকে 2 দিয়ে গুণ করে এখানে শূন্য হয়েছে, উপরে উঠে গেছে, আবার 6 নেমেছে, 3 দিয়ে 6। তাহলে ভাগফল কত হয়েছে? 103 আর ভাগশেষ 0। তাই প্রতি পাতায় 103টি স্ট্যাম্প লাগাবে। তাহলে প্রতিটা পাতায় 103টে করে স্ট্যাম্প তাকে লাগাতে হবে। কেমন? কারণ 206কে 2 দিয়ে ভাগ করতে আমরা ভাগফল 103 পেয়েছি, এটাই উত্তর। তাহলে এই নিয়মে আমাদেরকে বাকি অঙ্কগুলো করতে হবে। দেখো 2-এর দাগে লেখা আছে, মা 303টি নারকেল নাড়ু তৈরি করেছেন, আমাকে 3টি জারে সমান ভাগে ভাগ করে রাখতে বললেন। তবে 303কে আমরা 3 দিয়ে ভাগ করব। কেমন? তাহলে এখানে লিখব 303, 3 0 3। এখানটা একদশক করে ছোট করে লিখে দিচ্ছি, না লিখলেও হবে, জায়গা দেওয়া নেই যেহেতু, তবু আমি লিখে দিচ্ছি বোঝার জন্য। আর এখানে ভাজক হচ্ছে 3। কেমন? আর এখানটাও বসিয়ে দেবে 303 ভাজিত 3। একটা সংখ্যা ধরে করব, 1 3 3, এখানে 3 বসিয়ে দিলাম, 0 নামলো, 3কে 0 দিয়ে গুণ করলে হবে 0, 0 বসিয়ে দিলাম, আবার 3 নামলো এখানে, আবার এখানে 1 3 3 বসালাম, 1 3 3 হলো, ভাগশেষ 0 হলো। তাহলে ভাগফল কত পেলাম না 101। তাহলে এখানে লিখব, আমি একটি জারে 101টি নাড়ু রাখলাম। কেমন? তাহলে 3টি জারে সমান ভাগে ভাগ করে রাখতে বলেছে। তাহলে একটি জারে কটি নাড়ু থাকবে না, একটি জারে 101টি নাড়ু থাকবে। কেমন? তাহলে এভাবে তোমরা এই পাতায় যা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় 3-এর দাগে লেখা আছে, আমরা পাড়ায় একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। 103 জন প্রতিযোগী নাম দিয়েছে, 5 জনের এক একটা দল গড়তে হবে। দেখি সবাইকে নিয়ে দল গড়তে পারি কিনা। তবে দেখো 103 জন, 5 জন করে আমাকে দল ভাগ করতে হবে। তাহলে 103কে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। দেখো এখানে দেখিয়ে দিয়েছে, ভাগটা আমরা দেখে নেব। তবে দেখো দুটো ধরে করেছে, 5 2 10 বসিয়েছে, তারপর আবার 3 নেমেছে, 5কে 0 দিয়ে খাওয়াতে 0 উপরে উঠেছে, 3 নিচে নেমে গিয়েছে, ভাগশেষ ভাগফল পেয়েছি 20। তাহলে আমরা 20টা দল করতে পারবো। দেখো এখানে দেখিয়ে দিয়েছে, যেহেতু 5 গুণিত 20 সমান 100, তাহলে 103-এর থেকে 100 ছোট, 103 বড়, হাঁচিহ্ন দেওয়া আছে। যদি আমরা 21 গুণিত 5 করি, তাহলে 105 হচ্ছে 103-এর থেকে 105 বড়। তাহলে আমরা 105টা ব্যবহার করতে পারবো না, কারণ আমরা এখানে 103 আছে, এর থেকে বেশি সংখ্যা নিতে পারবো না, এর থেকে কম সংখ্যা নিতে হবে। তবে দেখো এখানে আমাদের মিলেছে 5 20 100, তাই আমাদের 20টা দল করতে পারবো 5 জন করে নিয়ে, আর 3 জন অবশিষ্ট রয়ে যাবে। তাহলে উত্তর কি লিখবো না, আর 5 জনের দল গড়া গেল না, কারণ ভাগশেষ ভাজকের চেয়ে কি হবে, ভাগশেষ ভাজকের চেয়ে সবসময় ছোট হয়, ছোট হবে। ঠিক আছে? তাই 20টি দলে হবে, কিন্তু 3 জন আলাদা থাকবে। এবার দেখো এখানে হাতে কলমে কাজ দেখিয়ে দিয়েছে 103। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10, তাহলে মোট আছে 20টা। দেখো 20 জায়গায় 1 2 3 4 5, তাহলে 20টা জায়গায় 5 জন করে নিতে আমার হয়েছে 100 জন। আর দেখো বাকি 3 জন অবশিষ্ট রয়েছে। কেমন? আবার দেখো এই 20 জনকে 1 2 3 4 5, 5টা দেখো গ্রুপে ভেঙে দিয়েছে, 4, এখানে 20 জন, 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 তাহলে 1 2 3 4 5। কেমন? তাহলে দেখো 103কে 5 দিয়ে 20টি দল ও অবশিষ্ট 3 জন পেয়েছে। ঠিক আছে? মানে 4টা করে দলের গ্রুপ করে নিয়েছে, 5 জায়গায় আছে। কেমন? তাহলে চলো তোমরা এইভাবে সুন্দর করে এই পাতায় যে করে নেবে। পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় 4-এর দাগে লেখা আছে, আজ আমি 302টি খাতা সকল ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। প্রত্যেককে 3টি করে খাতা দেব। দেখি সব খাতা সমান ভাগ করে দিতে পারি কিনা। তাহলে 302টি খাতা আছে। কেমন? প্রত্যেককে 3টে করে খাতা দেওয়া হবে। তাহলে কতজনকে সমান ভাগে খাতা দিতে পারবো দেখতে হবে আমাদেরকে। তাহলে কি করতে হবে না, 302কে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে হাতে কলমে কাজ দেখিয়ে দিয়েছে। 302 মানে হচ্ছে 3টে শতক কার্ড নিয়েছে আর 2টো লাল কার্ড, মানে একক কার্ড।
এবার 302কে 3 দিয়ে ভাগ করেছে। কেমন? দেখো কত ভাগ ফল পেয়েছে না, একটা শতক কার্ড। কেমন? আর ভাগশেষ আছে দুটো লাল কার্ড। তাহলে ভাগফল হচ্ছে 100, ভাগশেষ দুটো একক কার্ড 2। দেখো লেখাই আছে, এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ 2। ঠিক আছে, এরপর দেখো ভাগটা নিচে দেওয়া আছে, আমরা ভাগটা একটু দেখে নিই। 302কে দেখো 3 দিয়ে ভাগ করেছে, একটা সংখ্যা ধরেছে 1 3 3, তারপর 0 নেমেছে, আবার 0 দিয়ে খাইয়েছে, উপরে উঠেছে, আবার 2 নেমেছে, 3কে আবার 0 দিয়ে খাইয়েছে, ভাগশেষ 2 হয়েছে, ভাগফল 100 হয়েছে। কেমন? তাহলে এখানে কি লিখবো, আমি কতজনকে 3টি করে খাতা দিলাম, ভাগফল 100 জনকে। তাহলে এখানে লিখবো 100 জনকে 3টি করে খাতা দিলাম, কিন্তু ভাগশেষ 2টি খাতা পড়ে রইল। কেমন? তাহলে এইভাবে তোমরা এটা করে নেবে। এরপরে দেখো 5-এর দাগে আছে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলো রইল। তাহলে আমাদেরকে এটা খাতায় সুন্দর করে করতে হবে ভাগটা এবং উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, আমি দেখো করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 705কে তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো একটা সংখ্যা ধরে করবে, একসাথে 7 বসিয়েছি, আবার 0 নেমেছে, 7 0 0 উপরে উঠে গেছে, নিচে আবার 5 নেমেছে, আবার 7 0 দিয়ে এখানে 0 বসিয়েছি, ভাগশেষ 5 রয়ে গিয়েছে। তাহলে ভাগফল 100, ভাগশেষ 5। উত্তর কি হবে লিখতে হবে না, প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা রাখা হলো এবং বস্তার বাইরে 5টি পেয়ারা রইল। কেমন? এরপরে দেখো 6-এর দাগে আছে 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো থাকবে, কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে। এটাকেও ভাগ করতে হবে, 812কে 8 দিয়ে ভাগ করতে হবে। আমি খাতায় করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং তুলে নাও। দেখো 812কে আমি 8 দিয়ে ভাগ করেছি, একটা সংখ্যা ধরে করেছি, 1 8 8 বসিয়ে দিয়েছি, মিলে গেছে, তারপরে 1 নেমেছে, 8কে 0 দিয়ে খাইয়েছি, 0 উপরে উঠেছে, তারপরে 1 নেমেছে, আবার উপর থেকে 2 নামিয়েছি, 12 হয়েছে, আবার 8কে 1 দিয়ে খাইয়েছি। দেখো এখানে ভাগশেষ কত হয়েছে না 4, 8-এর পর 12কে গেলে 4 কাটে হয়। কেমন? তাহলে ভাগফল হচ্ছে 101, ভাগশেষ 4। উত্তর লিখবে প্রতিটি বাক্সে 101টি করে মাছ থাকবে এবং বাক্সের বাইরে 4টি মাছ থাকবে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।